ক্যালেন্ডার কাণ্ড থেকে সাংগঠনিক রদবদল। সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে তৃণমূলের শীর্ষ স্তরে ফাটল ধরার জল্পনা ছড়িয়েছে। ২৭-এর মঞ্চে অভিষেকের উপস্থিতি কি সেই ফাটল মেরামত করে দেবে, নাকি সভামঞ্চে অভিষেকের ছবি না থাকায় আবারও শোরগোল পড়ে যাবে শাসক দলের অন্দরে? ২৬ লক্ষে তৃণমূলের মেগা ২৭ বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনের দিকে তাকিয়ে জোড়া ফুলের নেতা কর্মী সমর্থকেরা। দলীয় কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরমুখী তৃণমূলের রাজ্য ও জেলা স্তরের জনপ্রতিনিধিরা। প্রত্যাশিতভাবেই এই মেগা সম্মেলনে থাকছেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন বলেও তৃণমূল সূত্রে খবর। তবে এবারও সভামঞ্চের ব্যানারে অভিষেকের ছবি নেই, যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে বছর দেড়েক আগে এই নেতাজি ইন্ডোরের আরেক সভার কথা। ২০২৩ সালের নভেম্বরে নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা করে তৃণমূল, যেখানে ভার্চুয়ালি যোগ দেন অভিষেক। কিন্তু সভা মঞ্চে অভিষেকের ছবি সহ পোস্টার ব্যানার না থাকা নিয়ে শোরগোল পড়ে যায় শাসক দলের অন্দরে। কুণাল ঘোষের মতো অনেকে তা নিয়ে প্রতিবাদও জানান। এবারও অভিষেকের ছবিহীন নেতাজি ইন্ডোরের মূল মঞ্চ। আরজিকর কাণ্ড থেকে দলীয় সংগঠনের রদবদলের প্রসঙ্গ। সাম্প্রতিক অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যা দেখে তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন জোড়াফুলের সাম্প্রতিক বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকের কথা, যেখানে দলের রাশ নিজের হাতে রাখার জোরালো বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শেষ কথা তিনি। এই পরিস্থিতিতে ২৭-এর সম্মেলনে শাসক শিবিরে কি নতুন কোনো জল্পনা জন্ম নেবে, নাকি শীর্ষস্তরে ফাটল মেরামত করে দেবে অভিষেকের উপস্থিতি? জল্পনা চলছে নতুন করে। তাহলে কি এই বৈঠকেই এই যে শীর্ষ নেতৃত্বের মধ্যে যে মতানৈক্য বা ফাটলের কথা বলা হচ্ছে বা যে জল্পনা চলছে, সেই ফাটল কি মেরামত হবে? যে মতানৈক্য চলছে সেটা কি মিটে যাবে? যে দূরত্ব চলছে সেটা কি মিটে যাবে? এই জল্পনা কিন্তু আবার শুরু হয়েছে বাংলার রাজনীতিতে নতুন করে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে প্রবীণ চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।